নমস্কার, আমি সুভাষ। এনিহয়ারে আপনাদের সকলকে স্বাগত। আজকে আসছি হাওড়ার উলুবেড়িয়ায় আনন্দময়ী কালী মায়ের মন্দিরে, যে মন্দিরের ইতিহাস নয়, ভৌগোলিক অবস্থান আপনাকে আকর্ষণ করবে। এই রূপসী বাংলার যে রূপ, তা অনেকটাই নদ নদীর অবদান। আর সেই নদী যদি গঙ্গা হয় তাহলে তো কথাই নেই। গঙ্গার পাড়ের এই আনন্দময়ী কালী মন্দিরে আপনারা আসবেন কিভাবে, কি কি দেখবেন, এখানকার কন্ট্যাক্ট নাম্বার, প্রসাদ বুকিং প্রসেস, প্রসাদ মূল্য, প্রসাদ মেনু ইত্যাদি অনেক কিছুই থাকছে আমার এই ভিডিওতে। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি গঙ্গার পাড়ের আরো কয়েকটা মন্দিরের ভিডিওর লিংক অ্যাড করে দিচ্ছি, পারলে দেখে নেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনারা হাওড়া মেদিনীপুর, হাওড়া পাঁশকুড়া বা উলুবেড়িয়াগামী যে কোনো লোকাল ট্রেনে উঠলে ৪৫ থেকে ৫০ মিনিটের মধ্যে ১০ টাকা ট্রেন ভাড়ার বিনিময়ে চলে আসতে পারবেন উলুবেড়িয়ার আগের স্টেশন ফুলেশ্বরে। এখান থেকে ১০ টাকা টোটো ভাড়ার বিনিময়ে ১০ মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন আনন্দময়ী কালী মন্দিরে। সকাল ৯:৩০ আমি পৌঁছে গেলাম মন্দিরে। উলুবেড়িয়া থানার জাস্ট বিপরীতে অবস্থিত এই মন্দির চত্বরের প্রবেশদ্বার। প্রবেশ পথের দুপাশে যথেষ্ট ফুলমালা ও ডালার দোকান রয়েছে, যদিও সকাল ১০টাও বাজেনি বলেই অর্ধেক দোকানপাট বন্ধই ছিল। যথেষ্ট বড় এখানকার ২ চাকা পার্কিং জোন, আর ৩ চাকা ও ৪ চাকা পার্কিং এর জন্য রয়েছে সুবিশাল গঙ্গার ধার। এখানে সাইকেলের জন্য ৫, বাইকের জন্য ১০ এবং ৩ চাকা ও ৪ চাকার জন্য ২০ টাকা পার্কিং চার্জ ধার্য করা হয়েছে। এখানে প্রতি জোড়া ২ টাকার বিনিময়ে আপনার জুতো জোড়া জমা রাখতে পারবেন। গঙ্গা জল নিয়ে যাবার জন্য চাইলে এখানে প্লাস্টিক কন্টেনার ও ব্যাগ পেয়ে যাবেন সঠিক দামে। গঙ্গার ধারে মন্দিরের এই পাশের জায়গাটা পুরোটাই গাড়ি পার্কিং জোন, যেখানে ৩ ও ৪ চাকা পার্কিং এর ব্যবস্থা রয়েছে। মায়ের পুজো আছে, ৩০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা। এরা ডালা, বাতাসা, সাদা বাদশা, লাল বাদশা, নকুলদানা, পেঁড়া, সিঁদুর, ধূপ, বাতি যাদের যা থাকে সবই যাবো ৩০ টাকাতে। ৩০, ৫০, ১০০। চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। ঢুকেই ডান দিকে চোখে পড়ল দুর্গা মন্দির ও বাম দিকে নাট মন্দির। বড় সড়ো এই নাট মন্দিরটি বিশ্রামরত দর্শনার্থীদের পুজো দেখার জন্য একেবারে আদর্শ। এটাই গর্ভগৃহের ওপরে অবস্থিত নবরত্ন মন্দির, আনন্দময়ী কালী মায়ের মূল মন্দির। বেশ বড়সড় এখানকার দুর্গা মণ্ডপটিও। পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দির চত্বরের যেখানে খুশি আপনি নির্দ্বিধায় বসতে পারেন, যেখানে আপনার এক কণাও ধুলো লাগবে না। এটা ১৯২৩ সালে স্থাপিত সাবিত্রী মন্দির। এটা ১৯২১ সালে স্থাপিত রাধা গোবিন্দ মন্দির।
আর এটা গৌরনিতাই ও জগন্নাথ মন্দির। তবে এই আনন্দময়ী কালী মায়ের মন্দিরে এলে বাবা বুড়ো শিবের আশীর্বাদ নিতে যেন ভুলবেন না। আপনার নামটা বলুন। সুভাষ ব্যানার্জি। ওম হরো পাপ হরো পুরাণ হরা ওম কীর্ণ করুণা সিন্ধু জীব দুর্গা আনন্দময়ী শিব দাঁড়া বাড়ি কোথায়? আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্টের জাঙ্গিপাড়া। বৌদির নাম মুনমুন ব্যানার্জি। মুন্মুন্ন ব্যানার্জি। চলুন প্রসাদের কুপন কেটে নেওয়া যাক, কারণ কুপন বেলা 11টা পর্যন্তই পাওয়া যাবে, যেটা ফোনে নয়, এখানে এসেই আপনাকে বুক করতে হবে। এখানে প্রসাদের কুপন মূল্য জনপ্রতি 80 টাকা। আপনি কন্টেনার নিয়ে এলে এখানে 80 টাকার বিনিময়ে চাইলে পার্সেলও পেয়ে যাবেন। কুপন, ঘর বুকিং ও মন্দির সংক্রান্ত অন্যান্য জিজ্ঞাসার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। চলুন আনন্দময়ী কালী মায়ের দর্শন করে পুরোহিত মহাশয়ের থেকে এই মন্দিরের ব্যাপারে কিছু জেনে নিই। হাওড়া জেলার অন্তর্গত গঙ্গার পশ্চিম করে উলুবেড়িয়া শ্রী আনন্দময়ী কালী মন্দির অবস্থিত। এই মন্দিরের প্রতিষ্ঠা হয় সন 1927 সালের 17ই বৈশাখ শুক্লা ত্রয়োদশী তিথিতে হয়। এই মন্দির প্রতিষ্ঠা করেন তৎকালীন ম্যাজিস্ট্রেট শ্রী জ্যোতিনাথ বন্দ্যোপাধ্যায়, স্বনামধন্য ব্যবসায়ী শ্রী শরৎচন্দ্র ধারা এবং মুন্সিফ, এই তিনজনের তত্ত্বাবধানে এই মন্দির জনসাধারণ অর্থে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। এই মন্দির ভোর 4টে মঙ্গল আরতি হয়, তারপর থেকে মায়ের স্নান, মায়ের বেশভূষ পাল্টানো হয়, তারপর থেকে মায়ের পুজো স্টার্ট হয়ে যায়। হ্যাঁ, মায়ের ভোর মঙ্গল আরতির সময় মাকে মাখনে মিজিয়ে দেওয়া হয়, দিয়ে নিবেদন করা হয়। হ্যাঁ, তারপর মায়ের বিশেষ পুজো আরম্ভ হয়, সকাল 9টার সময় বিশেষ পুজো হয়। মধ্যাহ্নে মায়ের দুপুর 12টায় আরতি হয়, তারপর মায়ের ভোগ নিবেদন করা হয়। ভোগেতে থাকে কামিনা চালের ভাত, ভাজা, ডাল, শুক্তো, হ্যাঁ, আর তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি। এই মন্দির খোলা থাকে 12:30টায় মায়ের মধ্যাহ্নে ভোগ হয়। 1:30 পর্যন্ত মন্দির বন্ধ থাকে। 1:30টার পরে মায়ের বিশ্রাম হয়, বিশ্রামের পরে মায়ের মন্দির খোলা হয়। বিকাল 3টে পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে। 3টের পরে মন্দির বন্ধ হয়ে যায়। আবার এই মন্দির খোলে বিকাল 4:30টার পর। 4:30 মায়ের বৈকালিক মাকে দেওয়া হয় ছানা, ফল, মিষ্টি দেওয়া হয়, নিবেদন করা হয়। সন্ধ্যা আবার সন্ধ্যা আরতি হয়, সন্ধ্যে 7টার সন্ধ্যা আরতি হয়। এবার এই সন্ধ্যা আরতির সূর্য উদয়াস্ত পরিবর্তন করা হয় সন্ধ্যা আরতি। হ্যাঁ, সন্ধ্যা আরতি শেষ হওয়ার পরে মাকে লুচি, হ্যাঁ, ভাজা, সুজি, মিষ্টান্ন নিবেদন করা হয়। তারপরে মায়ের শয়ন দেওয়া হয়। এই মন্দিরের 12 মাসে 13 পার্বণ হয়েই থাকে। তার মধ্যে যেমন পয়লা বৈশাখ, নববর্ষ, প্রচুর ভক্তের সমাগম হয়। নববর্ষে খাতা মহত্ব হয়। হ্যাঁ, তারপর অক্ষয় তৃতীয়াতে এখানে প্রচুর ভক্তের সমাগম আসে। অক্ষয় তৃতীয়া মায়ের খাতা পুজো হয়। বৈশাখ মাসে মায়ের প্রতিষ্ঠা দিবস পালিত করা হয়। সেখানে মহাসমারোহে প্রতিষ্ঠিত হয়। সেখানে মায়ের ভক্তদের মধ্যে ভোগ বিতরণ খাওয়ানো হয়। আচ্ছা, রাত্রিতে আতশবাজি পরিচিত হয়। 3 দিন ধরে মহাসমারোহে মায়ের অনুষ্ঠান চলে। এবং মধ্যাহ্নে এই সায়াহ্নে মায়ের অধিবাস হয়। রাত্রি, আচ্ছা, তারপরের দিন অরাত্রে হরিনাম সংকীর্তন হয়। তারপরের দিন মহোৎসব করে এই অনুষ্ঠান শেষ করা হয়। আচ্ছা বৈশাখ মাসে হলো। আচ্ছা জ্যৈষ্ঠ মাসে এখানে মঙ্গলচিনীর পুজো হয়, আচ্ছা বিভিন্ন অনুষ্ঠান চলে। আষাঢ় মাসে এখানে রথযাত্রা হয়। এখানে মায়ের নিজস্ব রথ আছে, রথযাত্রা, তাতে প্রচুর ভক্তের সমাগম হয়, বিভিন্ন রকম মেলা বসে। হ্যাঁ, আচ্ছা, আষাঢ় মাসে। শ্রাবণ মাসে এখানে মানে শনি পুজো হয়, প্রচুর ভক্তের সমাগম হয় 4টে শনিবারে। ভাদ্র মাসে এখানে জন্মাষ্টমী, রাধাকৃষ্ণ মন্দির আছে, জন্মাষ্টমী পালিত হয় মহাসমারোহে। আশ্বিন মাসে এখানে দুর্গা পূজা হয়, 9 দিন উপর ভোগ খাওয়ানো হয়। কার্তিক মাসে মায়ের বিশেষ কালী পুজোর দিন বিশেষভাবে পুজো হয় এবং প্রচুর লোকের সমাগম হয়। এখন দিন রাত্রিতে ভোগ বিতরণ লোকের মধ্যে করা হয়। পরের দিন সকাল থেকে প্রচুর ভক্তের মধ্যে ভোগ বিতরণ করা হয়। অজ্ঞান মাসে এখানে 1.5 মাস ব্যাপী রাসমেলা চলে। 1.5 মাস ধরে এই মেলা চলে। এই মেলা চলাকালীন যেদিন থেকে মেলা মায়ের হয়, রাস উৎসব হয়, সেই দিন থেকে 1 মাস ব্যাপী এখানে হরিনাম সংকীর্তন চলে। এবার 1 মাস হরিনাম সংকীর্তন চলার পরে শেষ দিনে এখানে
মানে চিড়ভোগ নিবেদন করে তারপরে শেষ করা হয়। পৌষ মাসে এখানে হয় কি আপনার গঙ্গাসাগরে সব যাত্রী ভিড় হয়, আচ্ছা, মকর সংক্রান্তি চান টান হয় একদিকে পৌষ মাসে। মাঘ মাসে এখানে সরস্বতী পূজা হয়, মহাসমরে প্রচুর ভক্ত সমাগম হয়, ছাত্রছাত্রীরা এখানে আসে মাঘ মাসে। ফাল্গুন মাসে এখানে দোলযাত্রা হয়, এই দোল নিয়ে গোটা উলবেড়িয়া নগর কীর্তন করা হয়। হ্যাঁ, চৈত্র মাসে এখানে চড়ক হয় বা শিব মন্দির আছে। এইভাবে আমাদের 12 মাসে তার ভ্রমণ লেগেই থাকে। আচ্ছা, এবার এখানে নিত্য ভোগ পাওয়া যায়, দুপুরে থাকার ব্যবস্থা আছে। এখানে গেস্ট হাউসে থাকার জন্য আমাদের পার রুম 300 টাকা করে অ্যাডভান্স বুকিং করা যায়, এখানে এসে বুকিং। আচ্ছা, এখানে এসে বুক করতে হয়। আর এখানে প্রসাদ মানে পাওয়ার জন্য দুপুরে হ্যাঁ, তো ওটা কি ফোনে নাম বুক করলে চলে না না, সেটাও এসে এখানে এখানে বসে বুক করতে হবে। ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে তারপর করতে হবে? যা, রান্নার কাজ এখনো চলছে, চলুন গঙ্গার ধার থেকে ঘুরে আসা যাক। আনন্দ ভবন গঙ্গার তীরে অবস্থিত, এটাও এই মন্দিরেরই একটা গেস্ট হাউস। বুকিং এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন। এই দেখুন গঙ্গা, আর ঢিলছোড়া দূরত্বে অবস্থিত ওই দেখুন মন্দির। চলুন গঙ্গার তীরে অবস্থিত ওই ছোট্ট হনুমান মন্দির থেকে ঘুরে আসা যাক। আজকে রবিবার, তাই প্রসাদ প্রার্থী ও দর্শনার্থীদের ভিড় ও কোলাহল চোখে পড়ার মতো। নিজেদের সাথে গল্প করতে করতে কখন যে প্রথম ব্যাচ বসে পড়েছে খেয়ালই করিনি, তাই দ্বিতীয় ব্যাচের অপেক্ষায়। প্রতিবারের মতোই এবারেও আমি প্রসাদ মেনু লিখে দিচ্ছি, আপনারা দেখে নিন। আজকে এই পর্যন্তই। পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।